এবার আমরা 4 নম্বর অঙ্কটা সলভ করবো। 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ 90 ডিগ্রি, এখানে সিকোণ 90 ডিগ্রি বলছে এবং এবি এর মান আছে 13 সেন্টিমিটার এবং বিসি এর মান আছে 12 সেন্টিমিটার এবং এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটার মান বের করে। তো আমরা সর্বপ্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। দেখেন এখানে 4 নম্বর অঙ্কটা একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে নেব। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। দেখেন সমকোণী ত্রিভুজের এখানে যে ইনফরমেশনগুলো আমাকে বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, অর্থাৎ এই সিকোণটাই হচ্ছে এখানে 90 ডিগ্রি এবং এখানে আমাকে বলছে যে বি অর্থাৎ এ বি সি, এই যে বি কোণটা অর্থাৎ আমাদের এই থিটার সাথে কম্পেয়ার করতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের এ, তার মানে কি দাঁড়ালো এ বি অর্থাৎ এসিবি একটা সমকোণী ত্রিভুজের। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাকে এখানে এবি এর মানটা দেওয়া আছে, অর্থাৎ এবি, এই যে এবি এর মান, তাহলে এখন এবি কোথায়, এই যে এবি এখানে আছে আমাদের 13 সেন্টিমিটার আর বিসি কোথায় রয়েছে, বিসি অর্থাৎ ভূমি আছে 12 সেন্টিমিটার। এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে লম্বের মানটা বের করে নিতে হবে। তাহলে আমাদের এই যে সমকোণী ত্রিভুজের 3টা বাহু যদি আমরা পাই, তাহলে আমাদের ত্রিভুজের যে 6টা অনুপাত আছে 6টা অনুপাতের মান বের করা সহজ হয়ে যাবে। তো এখন দেখেন আমরা জানি এখানে আমরা যে জিনিসটা দেওয়া আছে, এটা দেখে দেওয়া আছে এবি এর মান 13 সেন্টিমিটার আর হচ্ছে এবং বিসি এর মান 12 সেন্টিমিটার। এবার দেখেন আমাদের এবি এবং বিসি আছে, এসি এর মান লাগবে। এখন আমরা এসি এর মানটা বের করার জন্য আমরা জানি পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে অতিভুজ আছে এবি স্কয়ার, অর্থাৎ এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, অর্থাৎ লম্ব এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন দেখেন এখানে আমাদের এবি এর মান আর বিসি এর মান আছে, আমাদের বের করতে হবে এসি এর মান। সো এখান থেকে আমাদের পক্ষান্তর করে কি করব যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু, এখানে কোনো সাইন পরিবর্তন হবে না। দেন এখন আমাদের এসি এর মান বের করতে হবে, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, এই যে বিসি স্কয়ার প্লাস আছে এখানে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ বিসি স্কয়ার। এখন আমরা মানটা বসিয়ে দিতে পারি, মাইনাস আর হচ্ছে বিসি এর মান আছে 12। দেখেন এখানে 13কে দুইবার গুণ করলে 169 মাইনাস 144 ইকুয়াল টু হবে আমাদের 25। এখন দেখেন 25কে আমরা যদি বর্গমূল করি, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু হবে 5। তার মানে আমাদের এখানে লম্বের মান কত পেলাম, 5 পেলাম। এখন দেখেন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, সহজ হয়ে গেল। দেখেন এখন দেখেন সাইন থিটার মান আমরা এখন কিভাবে বের করব। এখন সাইন থিটা ইকুয়াল টু কি, সাগরে লবণ অনেক, অর্থাৎ সাগরে লবণ অর্থাৎ লম্ব অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ সাগরের লবণ অনেক অতিভুজ, লম্বের মান হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13। তাহলে আমাদের কি সাইন থিটার মান বের হয়ে গেল। এবার দেখেন কস থিটার মান, কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি অতিভুজ। দেখেন ভূমি আছে কত, এখানে আমাদের ভূমি রয়েছে 12 আর অতিভুজ রয়েছে 13, সরি ভূমি আছে এখানে 12 আর অতিভুজ আছে 13, এটা হচ্ছে কসের মান। এবার দেখেন ট্যানের মান, অর্থাৎ ট্যান থিটা, ট্যানের লম্ব ভূত অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো দেখেন লম্ব আছে কত, লম্ব আছে 5 আর ভূমি রয়েছে 12, এই হচ্ছে আমাদের এখানে আনসার। তো সাগরে লবণ অনেক অর্থাৎ সাগরে লবণ অনেক, কবরে ভূত অর্থাৎ ভূত অনেক আর হচ্ছে 13 লম্বভূত। এইভাবে আপনি যদি সমকোণী ত্রিভুজ ব্যবহার করে 3টা বাহুর মান আগে বের করে নেন, তখন আপনার জন্য এই অঙ্কগুলো অতি সহজ হয়ে যাবে।